সহজ আছে, এটা এটা এভাবে হতে পারে, ওটা ওইভাবে হতে পারে। এখন থেকে আর স্লাইডস আমরা আর যাবো না লেকচার থেকে। আর আমাদের আসলে তুলনামূলক ক্লাসও বেশি হয়ে গেছে, কারণ প্রত্যেকটা ক্লাস যেগুলো একটা ক্লাস শেষ হওয়ার কথা সেগুলো দেখা যাচ্ছে যে 70% বা 75% শেষ করতে প্রায় 2 ঘন্টা চলে যেত। তো এখন আমরা একটু দ্রুত যাব এবং যে লেকচার গুলা দেওয়া হবে ক্লাসের আগে সেটা লেকচার গুলা যাতে আপনারা একটু আগে দেখে নিবেন যে ঠিক আছে এই জিনিসগুলো আমরা দেখে নিছি, আমাদের এতে সমস্যা আছে, ঠিক আছে। আর তাহলে আমরা লেকচারে যাই। আচ্ছা, ভয়েস, হ্যাঁ, ভয়েসটা কি কে বলতে পারবেন? ভয়েসটা কি এবং ভয়েসটা কয় টাইপের হয়ে থাকে? কি কারো কোনো আইডিয়া আছে? এনিওয়ান? কারো কোনো আইডিয়া নাই ভয়েস কয় প্রকার, কি কি? আচ্ছা মানে ভয়েস তো দুই প্রকার, অ্যাক্টিভ আর প্যাসিভ, একটুকি জানি আর কি। আচ্ছা, একটাকে জানি, আচ্ছা সমস্যা নেই, যতটুকু জানলেই হবে। অ্যাক্টিভ ভয়েসটা হচ্ছে কি যেখানে সাবজেক্টটা মেইন কাজ করে। আমরা কি জানি একটা টেন্সের বা একটা সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই না? তো এখন আমাদের ক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় আমরা অবজেক্টটাকে গ্লোরিফাই করি। যখন কোনো অবজেক্টকে আমরা গ্লোরিফাই করি তখন হচ্ছে গিয়ে সেটা প্যাসিভ ভয়েসে হয়ে যায়। গ্লোরিফাই বলতে কি বোঝায়? যে অবজেক্টটাকে আমি এমফাসিস দিচ্ছি। আর যখন কোনো সাবজেক্ট যেটা সে নিজেই কাজ করতেছে তখন সেটাকে আমরা অ্যাক্টিভ ভয়েসে রাখি। কিরকম? আমি যদি বলি আই ইট রাইস, আই ইট রাইস, একদম বেসিক এক্সাম্পল, আই ইট রাইস। সে আই ইট রাইসের আইটা হচ্ছে সাবজেক্ট, ইটটা ভার্ব এবং রাইসটা হচ্ছে কি অবজেক্ট। এখন এই অবজেক্টটাকে যদি আমি গ্লোরিফাই করতে চাই বা অবজেক্টটাকে যদি আমি সাবজেক্ট পজিশনে আনতে চাই তখন সেটাকে প্যাসিভ ভয়েসে নিতে হবে। প্যাসিভ ভয়েসটা কি? রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি। ওকে, I eat rice and rice is eaten by me. আচ্ছা, এটা একদম বেসিক, যেটা আমরা দেখলাম একদম ইজিয়েস্ট। এখন বলেন তো আপনাকে যদি আমি চুজ করতে বলি যে দুইটার মধ্যে কোনটা কারেক্ট এবং দুইটা অপশন দেওয়া আছে, তাহলে আপনি কোনটা চুজ করবেন বলেন তো? প্রথমটা। প্রথমটা? কেন প্রথমটা চুজ করব? কারণ ভাই এটাই সব থেকে কনসাইজ ফর্ম। আচ্ছা, এটা হচ্ছে সবচেয়ে কনসাইজ ফর্ম এবং এটা হচ্ছে একদম সিম্পল এবং ইজিলি আমি বুঝতে পারতেছি যে আসলে সাবজেক্টটা কে এবং কে কি কাজ করতেছে। সবসময় মনে রাখবেন সেন্টেন্স কারেকশনের সময় আমি সবসময় একটা কথা বলে আসছি একদম গ্রামারের প্রথম ক্লাস থেকে, যে আপনার গ্রামারে অনেক ধরনের লুপহোল আছে। কিরকম? যে অনেকগুলো সেন্টেন্সই কারেক্ট হতে পারে, সিম্পলও কারেক্ট, কমপ্লেক্সও কারেক্ট, কম্পাউন্ডও কারেক্ট, কিন্তু আমাকে চুজ করতে হবে একদম সিম্পল সেন্টেন্সটা যেটা একদম ডিরেক্টলি বলে এবং যেটা সবচেয়ে বেশি কনসাইজ। তার মানে কি কি সেন্টেন্স কারেকশনের সময়, এরর ডিটেকশনের সময় কি কি দেখবো? যেটা সবচেয়ে বেশি সিম্পল, দুই হচ্ছে কনসাইজ এবং তিন হচ্ছে ডিরেক্ট। ডিরেক্ট বা আমি যদি এখানে অ্যাক্টিভ। ওকে, এই তিনটা জিনিস সবসময় মাথায় রাখবেন। আপনার যদি গ্রামার আরেকটা সেন্টেন্সে কারেক্টও থাকে কিন্তু আরেকটা সেন্টেন্স আছে গ্রামার কারেক্ট এবং এই তিনটাই অ্যাটলিস্ট তিনটার মধ্যে না হলে দুইটা বা দুইটার মধ্যে একটা স্যাটিসফাই করতেছে, তখন আমাকে ওই অপশনটাই চুজ করতে হবে। ঠিক আছে, তো এটাই গেল আমাদের একদম সিম্পল কথা। আচ্ছা, তাহলে এখন আমরা একটা লেকচারে যাই। লেকচারে কি আছে দেখেন। প্রথমেই বলছে যে দ্য অ্যাক্টিভ ভার্সন মে সাউন্ড বেটার দ্যান দ্য প্যাসিভ ওয়ান বাট বোথ আর রাইট। মানে আমরা এখন যেটা বললাম যে বোথ আর রাইট, কিন্তু আমাকে যেটা ইজিয়েস্ট সেটা চুজ করতে হবে। ওকে,
সেটা হচ্ছে the hungry students ate the pizza was eaten by the hungry students। তার মানে কি আমি এটাই আসলে চুজ করব। আচ্ছা, though passive voice has a reputation of sounding awkward। এখন দেখেন আমি যদি বলি rice is eaten by me, তখন শুনলে awkward লাগলেও এটা কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু এটা চাইলেও আমি আসলে ইউজ করতে পারি। যেমন এখানে দেখেন কি it has been decided that by Jason that he will not attend the college। it has been decided by Jason, এটাকে আমরা সরাসরি কি লিখতে পারি, Jason decided, Jason decided বা Jason has decided। তো ইজি যেটা করতে পারি সেটাই আমি যাব। আচ্ছা, এরপর বলছে যে you do not have to make active or passive voice parallel throughout the sentence। আচ্ছা, you do not have to make active or passive voice parallel throughout a sentence। আচ্ছা, এখন মনে করেন সাপোজ আমি একটা সেন্টেন্স লিখলাম এরকম, I went to sleep and rice was eaten by me। এখন বলেন তো এই সেন্টেন্সটা যে আমি লিখলাম এই সেন্টেন্সটা কি কারেক্ট অর রং? কে বলতে পারবেন এটা কি কারেক্ট আছে নাকি রং, নাকি এটা কি ঠিক করা যাবে? ভাই এটা তো প্যারালাল হলো না তাহলে। এক্স্যাক্টলি, ভেরি গুড। আমাকে কিন্তু কখনোই অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস দুইটা পাশাপাশি রাখতে পারবো না। অবশ্যই আমাকে চেষ্টা করতে হবে যে দুইটাই যাতে আমি অ্যাক্টিভ রাখতে পারি। যদি অ্যাক্টিভ করতে হয় তাহলে কি করতে হবে, I went to sleep and ate rice। শেষ। সবসময় আমাকে দুই পাশেই অ্যাক্টিভ রাখতে হবে বা প্যারালাল রাখতে হবে। ওকে, আচ্ছা, দ্য শাটল, এখানে কি লিখছে, the shuttle launch took place flawlessly and was seen on television এখন এইটাতে খেয়াল করেন যে এটা কি প্যারালাল হইছে? বলেন তো এটাতে কি প্যারালাল হইছে? না ভাই, The shuttle launch took place flawlessly and was seen on television। এটা তো প্যারালাল হয় নাই। এখন তাহলে আমি এটা কি করতে পারি, এটা কি ভুল? বলেন তো এটা কি কারেক্ট কিভাবে করা যায়, কে বলতে পারবেন? একটু ট্রাই করেন তো। এনিওয়ান? The shuttle launch took place flawlessly, which was seen on television। একই তো কথা, হুইচ ওয়াজ সিন এবং হুইচটাই তো আসলে লঞ্চকে বোঝায়, তো হুইচটা তো আসলে দরকার নাই, কমপ্লেক্স করার কি দরকার আমার? ভাইয়া পরের টুক দিতে পারি যে the shuttle launch took place flawlessly and people saw it on television। এক্সিলেন্ট, ভেরি গুড, ভেরি গুড, এক্সিলেন্ট, ভেরি গুড। আচ্ছা, এখন এখান থেকে আপনাকে দুইটা লার্নিং পয়েন্ট। আচ্ছা, সবাইকে সাথে একটা নোটবুক রাখছেন, খাতা বা কিছু রাখছেন সাথে? কারণ আমি আজকে যে কথাগুলো বলবো একটু লিখবেন কিন্তু, হ্যাঁ, যেহেতু আপনাদের আজকে আমি স্লাইডে ক্লাস নিতেছি না। এখানে একটা কথা বলছে দ্য শাটল লঞ্চ টুক প্লেস ফ্ললেসলি। আচ্ছা, এটা তো ঠিক আছে, এটা অ্যাক্টিভ গেল, কিন্তু এখানে কি বলছে, ওয়াজ সিন অন টেলিভিশন। কে কারে দেখা গেছে? শাটল প্লেনটাকে। এখন আমি যদি এটাকে লিখতে চাই, একভাবে বলা যায় the shuttle seen on television took place flawlessly। এটাও বলতে পারেন শাটল সিন অন, এই যে দেখেন সিন, ইট ওয়াজ সিন, তাই না? এটা তো কেউ একজন সিন করছে, তার মানে অবভিয়াসলি এটা প্যাসিভ হয়েই যাচ্ছে, তাই না? এটাকে আপনি ঠিক করতে পারেন কিভাবে, আমি আপনাকে বলি যে অ্যাক্টিভটা কিভাবে করতে পারেন। মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে আসলে যদি আপনার অবজেক্টটা বা কে দেখছে বা আরেকটা সাবজেক্ট যদি না থাকে, সেই সব ক্ষেত্রে আপনি আসলে প্যারালাল মেনটেন না করলেও পারেন। কিভাবে আমি আপনাকে দেখাই। দ্য শাটল took place flawlessly and was seen on television, right? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমার ফার্স্ট পার্টটা ঠিক আছে, কিন্তু সেকেন্ড পার্টটাতে একটু সমস্যা হয়েছে, এই পার্টটাতে। ওকে, এখন দেখেন কারা দেখছে, কারা এই টেলিভিশনটাকে, সরি, এই টেলিভিশনে এই
শাটলটাকে দেখছে, এটা কিন্তু আমরা জানি না। এটা একটা সায়েন্টিস্ট হইতে পারে, পিপল হইতে পারে, আমি নিজে হইতে পারি, যে কোনো কিছুই কিন্তু হইতে পারে। সো এই জিনিসটা কিন্তু আসলে ইনভিজিবল, মানে কারা দেখছে এই জিনিসটা কিন্তু আসলে আমরা শিওর না। যখন আমি কোনো কিছু শিওর না, তখন সেসব ক্ষেত্রে আমি আসলে প্যাসিভ ভয়েস ইউজ করতে পারি। যেমন আমি যদি বলি, সাপোজ একটা সেন্টেন্স লিখি আমি, দ্য রোড ওয়াজ, বা এটা লিখি, দ্য তাজমহল ওয়াজ বিল্ট অন 18th century. তাজমহল ওয়াজ বিল্ট অন 18th century। জাস্ট এতটুকু দেওয়া আছে। আপনি জানেন না কে বানাইছে, আমরা জানি যদি শাহজাহান বানাইছে, কিন্তু আমরা জানি না যে কারা বানাইছে। আমরা কি শিওর এটা? না, শিওর না। সাপোজ আমি জানি না কে বানাইছে। যেমন আমি যদি বলি দ্য রোড ওয়াজ বিল্ট অন 19th century, দ্য রোড ওয়াজ বিল্ট অন 18th century, যেমন আমি রোডই লিখে দিই। এখন আপনি কি জানেন রোডটা কে বানাইছে? আপনি জানেন হ্যাঁ গভর্নমেন্ট হয়তো এখানে ফান্ডিং করছে, কিন্তু কোন কনস্ট্রাকশন কোম্পানি বানাইছে বা কোন ওয়ার্কাররা বানাইছে সেটা কি আপনি জানেন? জানেন না। সেসব ক্ষেত্রে আপনি আসলে প্যাসিভ রাখতে পারেন, যেখানে আপনাকে আসলে অ্যাক্টিভ করার সুযোগ নাই। আমি যদি বলি দ্য তাজমহল ওয়াজ বিল্ট বাই মিস্টার শাহজাহান, এই সেন্টেন্সটাকে কি আমরা অ্যাক্টিভ করতে পারবো কিনা বলেন তো? কে পারবেন বলেন? দ্য তাজমহল ওয়াজ বিল্ট বাই মিস্টার শাহজাহান, কে বলতে পারবেন? Mr. Shahjahan built Taj Mahal. তাই না? দেখেন এটা কিন্তু আমি অ্যাক্টিভ করতে পারতেছি, কারণ কি আমার এখানে একটা স্পেসিফিক অবজেক্ট আছে। এখানে যেমন এটা আমি সাবজেক্ট করে দিচ্ছি এবং এটা আরেকটা পার্ট আমি অবজেক্ট করে দিব, শাহজাহান বিল্ট দ্য তাজমহল। তার মানে কি আমার এখানে দুইটা পোর্শনে ছিল, সাবজেক্ট এবং অবজেক্ট দুইটাই স্পেসিফিক ছিল। এখানে যেটা হইছে, এখানে কিন্তু আমার এই সাবজেক্টটাই আছে, এই শাটল, এটাই কি বলছে দেখা গেছে। টেলিভিশন কিন্তু অবজেক্ট না, টেলিভিশনের মধ্যে আমি দেখছি, বাট এটা কিন্তু কোনো সাবজেক্ট হিসেবে যাইতে পারবে না। তার মানে কি এখানে যে পার্টটা, যে কারা দেখছে, যেটা যেটা উজ্জ্বল বা ইনভিজিবল, এই জন্য আমাকে এই পার্টটা আসলে প্যারালাল রাখতে পারি নাই। ব্যাপারটা কি ক্লিয়ার? কার কি বুঝতে কোনো সমস্যা আছে বলেন এই পার্টটুকুতে? যখন আমার কাছে অ্যাক্টিভ করার সুযোগ থাকবে তখন আমি দুইটাকে অ্যাক্টিভ রাখতেছি, কিন্তু যখন সুযোগ নাই তখন আমাকে প্যাসিভেই আসলে রাখতে হবে। ব্যাপারটা কি সবার ক্লিয়ার হইছেন? যদি বুঝেন তাহলে চ্যাটে অ্যাট লিস্ট লিখেন হ্যাঁ ভাই বুঝতে পারছি, ইয়েস। জি ভাই, জি ভাই। ওকে, এক্সিলেন্ট। আচ্ছা, তাহলে আমরা পরের পার্টে যাই। এখন কি বলছে? The passive infinitive is made up to be with a participle, made up of to be, made up of to be with a past participle, মানে locked, worked, made, এই জিনিসগুলো যদি আমি বলতে চাই তখন হচ্ছে কি প্যাসিভে বলতে হলে তখন আমাকে অবশ্যই একটা টু বি আনতে হবে। যেমন কি the doors are going to be locked at 10 o'clock, the doors are going to be locked at 10 o'clock, এটা হচ্ছে শুধুমাত্র প্যাসিভের ক্ষেত্রে। এখন আমি যদি এই অ্যাক্টিভ করতে চাই, সাপোজ আমাকে বলা আছে the doors are going to be locked by the guard at 10। এখন বলেন তো এটাকে কি আমি অ্যাক্টিভ করতে পারবো বলেন তো? The doors are going to be locked by the guard at 10, এটা কি অ্যাক্টিভ করলে কি হবে বলেন তো? কে বলতে পারবেন? The guard will lock the door. Will at 10. The guard will lock the door at 10। দেখেন এটা কিন্তু একদম ক্লিয়ার। কিন্তু এই পার্টটাতে যখন আমি বলছি এই যে এখানে কি কোনো সাবজেক্ট কি আসছে, যেটাকে আমি অবজেক্ট কি আসছে এখানে আমি সাবজেক্ট হিসেবে রেফার করতে পারবো? এই পার্টটাতে দেখেন তো গোয়িং টু বি লকড, এই লকটা কে করবে সেটা কি বলছে? সেটা কিন্তু বলা হয় নাই। সো এটাকে আমাকে প্যাসিভেই রাখতে হবে। যেমন দেখেন ইউ ওট টু বি পানিশ, ইউ ওট টু বি পানিশড, এন্ড পানিশড কে করবে? পানিশটা কে করবে এটাও কিন্তু বলা নাই, ইউ ওট টু বি পানিশড, শেষ। যখন আরেকটা পার্ট আমার কাছে ইনভিজিবল তখন সেসব ক্ষেত্রে আমাকে আসলে প্যাসিভ রাখতে হচ্ছে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, some verbs are which are very frequently used in passive are followed by the to infinitive.
বি সাপোজ টু মানে ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো এম ইজ আর, ওয়াজ, ওয়্যার। বি দিয়ে আসলে এম ইজ আর, ওয়াজ, ওয়্যার বোঝাচ্ছে, ঠিক আছে? বি দিয়ে এম ইজ আর, ওয়াজ, ওয়্যার। ইউ আর সাপোজড টু ওয়্যার আ ইউনিফর্ম। ইউ আর সাপোজড টু ওয়্যার আ ইউনিফর্ম। ইট ইজ এক্সপেক্টেড টু অ্যারাইভ লেট। ইট ইজ এক্সপেক্টেড টু অ্যারাইভ late. We are expecting it to arrive late. So is expected to, is asked to, is told to, এগুলা থাকলে অবশ্যই প্যাসিভ ফর্মে হবে। আচ্ছা, তো মোটামুটি আমাদের এই পার্টটা শেষ। আমরা কিছু এক্সাম্পল দেখি আরো কিছু। প্যাসিভ ভয়েস ইজ ইউজড if it needs to know about the actors. লাভ অ্যাডিক্টেড ওয়াজ সাং বাই ভ্যান্স, মানে কি বলতেছে যে আপনাকে অবশ্যই অ্যাক্টরটাকে মানে কাজটা কে করতেছে সেটা জানা লাগবে, তখন আমি প্যাসিভ ভয়েস ইউজ করতে পারতেছি, নাহলে কিন্তু পারতাম না। প্যাসিভ ভয়েস ইজ ইউজ ইফ ইট ডাজন্ট নিড টু নো অ্যাবাউট দ্য অ্যাক্টরস। দ্য স্ট্রিটস আর ক্লিনড এভরি ডে। কে ক্লিন করে এটা কিন্তু দরকার নাই, তো আমি এটা চাইলেও করতে পারি। প্যাসিভ ভয়েস ইজ ইফ ইউ ডোন্ট নো অ্যাবাউট দ্য অ্যাক্টরস। দ্য পুলিশ ওয়াজ মার্ডার্ড। কে মার্ডার করছে আমি জানি না। এগুলো কিন্তু সবই প্যাসিভ ভয়েসে করতেছি। অ্যাক্টিভ ভয়েস রাখতে হলে অবশ্যই কিন্তু আমাকে এই যে এই পার্টটা জানা লাগবে। লাভ অ্যাডিক্টেড ওয়াজ সাং বাই ভ্যান্স। কে অ্যাডিক্টেড ছিল, কি দ্বারা অ্যাডিক্টেড ছিল, কে দ্বারা গান গাইছে, সো এই জিনিসগুলো আমার জানা লাগবে, অ্যাক্টরটা জানা লাগবে। এই পার্টগুলো হচ্ছে জাস্ট ইউসেজ। প্যাসিভ ভয়েস আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি, এটা অপোজিট অপশন আছে। প্যাসিভ ভয়েস ইজ ইউজ ইফ উই আর মোর ইন্টারেস্টেড ইন দ্য জব দেন দ্য অ্যাক্টরস। মানে আমরা কোনো প্যাসিভ ভয়েস তখন ইউজ করবো যখন কোনো একটা কাজের প্রতি, মানে আমি রোডটার প্রতি বলতেছি বা তাজমহলের উপর বেশি এফোর্ট দিতেছি বা এমফাসিস দিচ্ছি, সেই সব ক্ষেত্রে আমি প্যাসিভ ভয়েস ইউজ করতে পারবো। এ নিউ ডিপার্টমেন্টাল স্টোর ইজ বিং বিল্ড। কে বিল্ড করছে জানি না, মানে অ্যাক্টরটা কি আমরা জানি না, বাট আমরা ফোকাস করতেছি স্টোরটাতে। প্যাসিভ ভয়েস ইজ ইউজড টু অ্যাভয়েড অ্যান ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স ইন গ্রামার। When she arrived home, she was arrested. She was arrested by the police. She was arrested by the police. Suppose আমি যদি এখানে লিখতাম when she arrived home, she was arrested. দেখেন when she arrived home এই পার্টটা তো অ্যাক্টিভ, কিন্তু পরের পার্টটা কি হয়েছে প্যাসিভ। কিন্তু দেখেন when she arrived home, police arrested her. এখানে যে সমস্যাটা হয় এই যে খেয়াল করেন when she arrived home, কে অ্যারাইভ করছে, সে অ্যারাইভ করছে, তার মানে কি পরের পার্টে আমার আসলে শিটাকেই আনাটা প্রেফারেন্স। আমরা কি জানি ড্যাংলিং মডিফায়ার পড়ছি না, শিটা আনলে আমার এখানে মডিফাইংটা আসলে ঠিক হবে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট যে সেন্টেন্সটা ছিল সেটা ভুল হবে না। এই যে she was arrested, এই প্যাসিভ ভয়েসটা এখন কারেক্ট হয়ে গেছে। আমি এটা আরেকবার দেখাই। when I found her, দেখেন when I found her, এখানে I আছে একটা, হার আছে একটা, মানে এখানে দুইটা পার্সেন্টের কথা বলছে, দুইটা পার্সনের কথা বলছে। she was already dead, she was already dead। দেখেন এখানে দুইটা সেন্টেন্সের কথা বলছে, she was dead, তার মানে কি অবশ্যই সেটা আমার এখানে অ্যাক্টিভ ভাবে আছে, she was already dead, অ্যাক্টিভ লিখে ফেললাম। এখন আমি যদি বলতাম she was already murdered, মানে কি কারো দ্বারা মার্ডার হয়ে গেছে, এটা যদি আমি অ্যাক্টিভ করতে চাই, মনে করেন মার্ডার্ড বাই তাজুল। when I found her, she was already murdered by তাজুল। সো এখানে কি আমি যদি এখন এটাকে অ্যাক্টিভ করতে চাই তাহলে কি করতে হবে, when I found her, তাজুল already killed her। এখানে দেখেন আমি এখানে বলছি ফাউন্ড, আই আছে হার আছে, তো হার যেহেতু পরে আসে তো হার নিয়ে আমাকে কথাটা বলতে হবে, তার সম্পর্কে কথাটা বলতে হবে। সো এই সব ক্ষেত্রে আমার আসলে এই স্ট্রাকচারটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট, তাজুলটা আসলে আসবে না, কারণ কি আমি এখানে আই দিছি, হার দিছি, তার হার সম্পর্কে কথা বলতেছি, এজন্য এখানে সি দিয়েই আসলে রেফার করা লাগবে। সো প্যাসিভ ভয়েস সবসময় মনে রাখবেন, কিছু কিছু ক্ষেত্রে এই পার্ট গুলোতে আপনার মাথায় রাখতে হবে যে অবশ্যই আমার এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা যাবে
একমাত্র যদি আমার সুযোগ থাকে যে আমার অ্যাক্টিভ রাখা যায় এবং এখানে অ্যাক্টরটা ইম্পর্টেন্ট এবং অ্যাক্টর এখানে বোঝা যাচ্ছে, তখন সেসব ক্ষেত্রে শুধুমাত্র আমি অ্যাক্টিভ ভয়েস ইউজ করব। আই হোপ আপনারা ক্লিয়ার। এখন ছোট আমরা একটা স্কিল বিল্ডার করব, স্কিল বিল্ডারটা আপনারা করে ফেলেন। আচ্ছা, আমরা এখান থেকেই দেখি, বলেন তো একের অ্যান্সার কি কারেক্ট অর রং? এই পাঁচটা আপনি একটু দেখেন, আগে পাঁচটা দেখেন, তারপর আমরা একটা একটা করে সলভ করতেছি। 5 মিনিট সময়, এটা আপনি একটা একটা করে দেখেন, দেন আমরা সলভ করতেছি। আর 2 মিনিটের মধ্যে সবাই একটু দেখে নেন কি হইতে পারে। আচ্ছা, এবার আসেন আমরা সলভ করি। কে আছেন, কার সাথে কথা বলা যায়? মাসুদ রানা ভাই কি আছেন? মাসুদ রানা ভাই কি নাই? আচ্ছা, কে কার মনে হয় সবগুলা সলভ করতে পারবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
আমাদের অনিন্দিতা আপু কোভিড-19 থেকে সাফার করতেছে, সো আপুর বেটারমেন্টের জন্য আমরা প্রে করি, আপু যাতে দ্রুত সুস্থ হয়ে যায় ইনশাআল্লাহ। আচ্ছা, মুহাইমিন ফাহিম ভাই কি আছেন? হ্যাঁ আছে। আচ্ছা, বলেন তো একের অ্যান্সার কি হবে? হ্যাঁ এক- এক- ভাই আমার কাছে কারেক্ট মনে হয়েছে এটা, যে এটা মনে হচ্ছে কারেক্ট, ভুল পাচ্ছি না। হ্যাঁ, কারণ কি দেখেন, এ ক্লিয়ারলি ডিফাইন্ড সেলস প্রসেস, এটা হচ্ছে কি আমার মেন সাবজেক্ট, তাই না? এ ক্লিয়ারলি ডিফাইন্ড সেল প্রসেস দ্যাট ক্যান বি রিপিটেড টাইম এন্ড টাইম अगेन টু কনভার্ট, এটা ব্লা 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 বলছে, এই পার্টটা একটা দ্যাট এর জন্য একটা ক্লজ এর হিসাবে কাজ করতেছে। উইল ড্রাইভ কনসিস্টেন্ট রেভিনিউ গ্রোথ, এ ক্লিয়ারলি ডিফাইন্ড সেলস প্রসেস উইল ড্রাইভ কনসিস্টেন্ট রেভিনিউ গ্রোথ, মানে উইল ড্রাইভ মানে কি, এটা অবভিয়াসলি অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস যদি হয় তাহলে অবশ্যই এটা কারেক্ট। আচ্ছা, 2 নাম্বারটা কি হবে বলেন তো? মেনি স্টার্টআপ স্ট্রাগল। Many startups struggle, very good. Are struggle যদি বলি যে they are struggled by someone, they are struggled by someone হ্যাঁ else, জি তখন আমার কিন্তু হইতো, কিন্তু এখানে কার দ্বারা স্ট্রাগল হয়েছে তা কিন্তু বলে নাই, জি তো এটা হবে শুধুমাত্র স্ট্রাগল। শুধু Unfortunately, many startups struggle to generate accurate forecasts when revenue is dependent on closing deals. 3 নাম্বারটা কি হবে বলেন তো? ভাই 3 নাম্বারটা মিনিংটা ঠিক বুঝতেছি না, আমার মনে হচ্ছিল ওয়াজ কপড, এরকম কিছু হয় কিনা। না, স্টিল দ্য ওয়ে হি কোপড ওয়াজ বাই, মানে হি কোপড মানে সে হচ্ছে গিয়ে একটা কোনো ঝামেলার সাথে কোপ আপ করছে বা মানায় নিছে। কিভাবে মানায় নিছে? বাই স্পেন্ডিং অল হিজ এনার্জি কমপ্লিটিং এভরি টাস্ক ফ্ললেসলি, মানে হচ্ছে গিয়ে যে প্রত্যেকটা সে এমন ভাবে নিজেকে অ্যাডাপ্ট করা হয়েছে, সে প্রত্যেকটা কাজ খুব সুন্দরভাবে করছে, তার যত এনার্জি ছিল সবগুলা ইনভেস্ট করার মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, জি ভাই। তার মানে হি কোপড ওয়াজ বাই স্পেন্ডিং অল হিজ এনার্জি, হি কোপড এটা হচ্ছে অ্যাক্টিভ অবস্থায় আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা হি কোপড আপ, হি কোপড আপ উইথ দ্য রিসেন্ট ফ্লাড, বাংলাদেশি পিপল কোপড আপ উইথ কোভিড-19, তার মানে কি যে অ্যাক্টিভ ভয়েসে আছে, সো এটাও কারেক্ট। হ্যাঁ আচ্ছা, বুঝতে। এবার 4 যাই। 4 নাম্বারটা বলেন তো, 4 নাম্বারে ঠিক আছে কিনা? স্টেজেস মেক মাচ ইজিয়ার, সরি, হ্যাঁ বলেন। মানে ক্লিয়ারলি ডিফাইন্ড সেলস স্টেজেস মেক মাচ ইজিয়ার টু অ্যাকুরেটলি প্রেডিক্ট হ্যাঁ, সেলস আচ্ছা, কনভার্সন। clearly defined sales stages is made it much, is made it কি কখনো হয় নাকি আমি বলি made it? আমি বলবো না যে সাপোজ বলে তাজুল ভাইয়া made it easier, তাজুল ভাই made it easier for the people of capstone education, তাজুল ভাই made it easier for the instructors of capstone education, made it easy। কিন্তু is made it easy কি কখন বলি, আমি কখন বলবো যে the cloth is made of wool, the cloth is made of wool, তখন আমি বলতে পারি। কিন্তু যখন বলি কোন একটা কাজ করছে অ্যাক্টিভলি, I made it easier for him, I made the book for him, তখন কিন্তু আর is made দরকার নাই আমার। সো এই জিনিসটা হচ্ছে সাবজেক্ট, সো এখানে made it much easier, সো is টা উঠে যাবে। আচ্ছা, 5 নাম্বারটা কি হবে বলেন তো? হ্যাঁ 5 নম্বরটা মনে হচ্ছে মানে ভুল পাচ্ছি না আমি ভাই, মানে বুঝতেছি না ভুল আছে আচ্ছা, কিনা। ওকে, দেখেন ইউ ক্যান অলসো অফার সার্ভিস, ইউ ক্যান অলসো অফার, ইউ ক্যান অবশ্যই এটা অ্যাক্টিভে আছে, জি surveys or questionnaires that ask questions like, a questionnaire that ask questions, you ask something, তখন obviously active। যদি আমি বললাম it was asked by him, তখন প্যাসিভ হয়ে যেত। সো এই পার্টটা পর্যন্ত আমাকে একদমই অ্যাক্টিভলি আছে, পরেরটা তো আমার এখানে হচ্ছে কোশ্চেন মার্ক, সো সমস্যা নাই, সো এই পার্টটাও কারেক্ট, Correct. 5 নাম্বারটা কারেক্ট। আচ্ছা ঠিক আছে, ঠিক আচ্ছা, আছে। এরপর আমরা পরের দিকে যাই। আচ্ছা, এখানে কি আছে? ওকে, এখানে 5টা প্র্যাকটিস দেওয়া আছে, 5টা প্র্যাকটিস আপনারা 5 মিনিটের মধ্যে সলভ করে ফেলেন। 5টা প্র্যাকটিস আছে, আপনারা লেকচার শিট থেকে বের করে সলভ করে ফেলেন এখনই। এটা হচ্ছে পেজ 4, এটা এখনই জাস্ট 5 মিনিটের মধ্যে, 5 মিনিট লাগবে না, এটা মানে 4 মিনিট লাগবে আপনাদের করতে, করে ফেলেন, দেন আমি আপনাদেরকে সলভটা বলতেছি।
সবার কি দেখা হয়েছে? সবার কি দেখা হয়ে গেছে? সবাই কি পারছেন নাকি পারে নাই? কেউ একটু রেসপন্স করেন। রাইসুল ইসলাম ভাই কি আছেন? জি ভাই আসছি। আচ্ছা, একের অ্যান্সার কি হবে বলেন তো? একের অ্যান্সার বি দিছি, বাংলাদেশ। হ্যাঁ, এটা একের অ্যান্সার বি কেন হবে? এ কেন হবে না? এটা বলেন আর আমাকে। এখানে ফরবিট বলছে, ফরবিট ইম্পারেটিভ এর জন্য টু ইউজ করি, সেই ক্ষেত্রে আমি ফরবিট দিছি, আচ্ছা, মানে বি ওইটাও দিতে দিছি। পারেন। আরেকটা জিনিস খেয়াল করেন, ফ্রম স্কোল্ডিং যদি থাকে, অরের পরে কি আমার সেম ফরম্যাট থাকা লাগবে না প্যারালেলিজমে? জি। তাহলে কি এটা কি আসছে? এটা কিন্তু না, আসে আসেনি। নাই, সেটা রং। আচ্ছা, বিটা আপনি কারেক্ট বলছেন, হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সি টা কেন হবে না বলেন তো? ফরবিড দ্যাট না, ফরবিড সামওয়ান টু। ফরবিড সামওয়ান বা সামথিং টু হয়, ফরবিড দ্যাট হয় না কোনো। হ্যাঁ, এই জি। জিনিসটা রং ইউসেজ। ডিটা কেন হবে না? ফরবিড দ্য স্কোল্ডিং বাই এ টিচার অফ স্টুডেন্ট অর কলিং অফ। মানে এই জিনিসটা হচ্ছে স্কোল্ডিং বাই, আবার এখানে আছে কলিং অফ, সো এটাও রং। ইটাও একইভাবে রং। বাকি থাকে শুধুমাত্র বি। আচ্ছা, এখানে আমার একটা কোশ্চেন আছে, এ টিচার টু স্কোল্ড আছে, আর এখানে অর এর পর কল আসে, টুটা কেন আসে নাই? ভাই স্কলটাই, মানে একটু এর পরে যে ভার্ব স্কল, পরের পরে এই ভার্বটাই হচ্ছে কল। কমন হিসেবে চলে আসে, তাই না? এটা কমন হিসেবে চলে আসছে, ঠিক আছে। তো মাঝে মনে রাখবেন, যদি আপনার কাছ থেকে যদি এখানে যদি আরেকটা অপশনে যদি টু দেওয়া থাকতো, তাহলে ওইটা আপনি চুজ করতেন। আমি আপনাকে বলি যে জি। টু ইজ কল্ড এবং টু কল যদি থাকতো, তাহলে ইউ শুড হ্যাভ চোজেন দ্যাট, এবং এটাই কিন্তু কারেক্ট। কমন নেওয়াটা কিন্তু এটা আমাদের ইউসেজে চলে আসছে, মানে কমন নেওয়াটা একটা আমাদের অভ্যাস যে আমরা নিয়ে রাখতে পারি, এটা ইউসেজ করা যায়। কিন্তু যদি আমাদের মেইনলি শিখতে হবে কি, টু ইজ কল্ড এবং টু কল, এটা হচ্ছে কারেক্ট। ওকে, যেহেতু এটা থেকে আর কোনো বেটার অপশন নাই, তো এটা আমাকে ধরে নিতে হবে যে টুটা আসলে কমন হিসেবে চলে আসছে, এবং এই দুইটা ভার্ব আমার বেস ফর্মে হয়েছে। ক্লিয়ার? জি ভাই। ওকে, ভেরি গুড। আচ্ছা, 2 নাম্বারটা কি হবে বলেন? 2 নম্বর ভাই ঢাকা দিয়েছি। আপনি কি কি বলো, সলিউশন দেখে দেখে বলতেছেন নাকি? এটা বলেন তো আগে আমাকে, নাকি আপনি নিজে না নিজে ভাই, করছেন? নিজে নিজে এটা করছেন? হচ্ছে ভাই এই যে দ্য পিপল পরে ইনসিস্টিং ডিরেক্ট আসছে, তো হুম, এটা না দিয়ে আমি মানে এই হোটা আর কি, আমার কাছে আর কি এটা যায় আর কি, গুড, ভেরি মানে গুড। এটা বেশি মনে ভেরি হয়েছে। গুড, আপনার জন্য একটা থামস আপ দিলাম আমি আপনাকে, ঠিক আছে। তাহলে তো ভাই ডি আর ই Thanks. দুইটা আছে তো, আচ্ছা, দি আর ই আছে, তাই না? আচ্ছা, এখানে দুটোতেই হু আছে। আচ্ছা, ইনসিস্টেড টু না, ইনসিস্টেড দ্যাট, অ্যাডভাইসড দ্যাট, এই জিনিসগুলো ইনসিস্টের পরে সাধারণত এক্সপ্লেইন সামওয়ান টু ভাই দ্যাট। ইনসিস্টটা হচ্ছে সাবজাংটিভ, সেই হিসেবে তো আমরা দ্যাট দিতে পারি। হ্যাঁ, সাবজাংটিভ হইলে আবার এখানে আপনার হি রান ফর হয়ে যেত, ঠিক আছে, হি রান। যদি আপনি জি। ওভাবে চিন্তা করি, তাহলে হি রান ফর এ থার্ড টার্ম এস প্রেসিডেন্ট, কারণ আমরা কি জানি সাবজাংটিভের পরে কিন্তু শুট কুট কি হয়, না ভাই। তাইলে ওই জিনিসটা না চিন্তা করে বলেন যে ইনসিস্টের পরে সাধারণত দ্যাট, আই ইনসিস্টেড দ্যাট হি গো দেয়ার, এই জিনিসটা সাধারণত হয় ইনসিস্টেড দ্যাট, ইনসিস্টেড হিম না, ইনসিস্টেড দ্যাট হি শুড রান ফর এ থার্ড টার্ম এস এ প্রেসিডেন্ট। আরেকটা জিনিস চিন্তা করেন, এখানে অর্থটা আপনার বুঝতে হবে, এখানে অর্থটা কি বলছে বলতে পারবেন? এই সেন্টেন্সের অর্থটা কি? ভাই আমি বলতে পারবো, ওই জর্জ ওয়াশিংটন 3 নাম্বার বার প্রেসিডেন্ট রানে দাঁড়াতে চাচ্ছিল না, এটাই হচ্ছিল ডিসঅ্যাপয়েন্ট করছিল ওই লোকগুলাকে। এক্স্যাক্টলি, ভেরি গুড, কারণ আমেরিকায় 2 বার হচ্ছিল প্রেসিডেন্ট হওয়ার নিয়ম, 3 নাম্বার বার হইতে পারে না। ভেরি গুড, ভেরি গুড, এক্সিলেন্ট। আপনার জেনারেল নলেজও খুব ভালো। যেটা হচ্ছে যে আমেরিকাতে সাধারণত 2বারের বেশি কেউ প্রেসিডেন্ট হইতে পারে না, কিন্তু জর্জ ওয়াশিংটন যেটা আর কি রুল জারি করছে যে ম্যাক্সিমাম 2বার হইতে পারবে। কিন্তু মানুষজন চাচ্ছিল যে না, ও থার্ড টার্মেও প্রেসিডেন্সিয়াল পদের জন্য দাঁড়াক, কিন্তু যেহেতু দাঁড়ায় নাই, এই জন্য সে তার আন্ডারে যে মানুষগুলো ছিল বা যত জনগণ ছিল তাকে ডিসঅ্যাপয়েন্ট করছে, ঠিক আছে। সো ঠিক আছে, এটা জর্জ ওয়াশিংটন ডিসঅ্যাপয়েন্টেড দ্য পিপল who insisted him to be, এটা হচ্ছে he insisted that he should, মানে ওনার করা উচিত, then he insisted that he run for a third term as a president। মানে কি জানি ইনসিস্ট মানে কি, তোমার ইনসিস্ট করে ফেলছি আমি আসলে, who insisted him to be, কিন্তু জিনিসটা হচ্ছে কি আলে ওরে ইনসিস্ট করে ফেলে নাই, ওকে ইনসিস্ট করছে তোমার করা উচিত। এখানে আসলে সাবজাংটিভের কথা চিন্তা না করে নরমাল কথাটা চিন্তা করি, পরের পার্টে যেটা থাকুক থাকুক, সমস্যা নাই। সো এটা অ্যান্সার হচ্ছে ডি, who insisted that he should run for a third term as a president। আর যদি আমি বলতাম যে হি ইনসিস্ট করে ফেলছে, হি ইনসিস্টেড হিম টু বি
রান ফর এ থার্ড টাইম অ্যাজ এ প্রেসিডেন্ট, তখন কিন্তু আসলে হইতো না। কারণ কি তাদের ইনসিস্ট করে মানাইতে পারে না, সে তো হয়ই নাই, তাকে বুঝেছে তোমার করা উচিত। সো ইনসিস্টেড হিম টু বি হয়ে গেলে তখন এখানে অর্থটাই চেঞ্জ হয়ে যেত। ওকে, জি। আচ্ছা 3 নাম্বারের অ্যান্সার কি হবে বলেন? 3 নাম্বার অ্যান্সার দিছি ভাইয়া বাংলাদেশ, হ্যাড বিন হবে। হ্যাঁ, হি হ্যাড সিলেক্টেড না, হি হ্যাড বিন সিলেক্টেড। কারণ কি সিলেক্টটা তো কারো দ্বারা সিলেক্টেড হয়েছে, তাই না? যে স্কলারশিপ কমিটি দ্বারা সিলেক্টেড হয়েছে, সেই জন্য হি হ্যাড বিন সিলেক্টেড। ওকে, 4 নাম্বারটা কি হবে? ভাই এটা বুঝতেছিলাম না, এটা শিওর না। আচ্ছা, এখানে বসে ইট টু ডনা মেনি উইকস টু পারফেক্ট হার, এটার অর্থটা আমি ঠিক জানি না, এটার অর্থ কি কেউ জানেন? ধরে নিলাম এটা একটা আর্ট, ঠিক আছে, এটা আর্ট ধরে নিলাম। পারফেক্ট যদি বলছে পারফেক্ট করা, তো নিশ্চয়ই তার কোনো একটা কাজ করাটাকে পারফেক্ট করা বলতেছে। বাট when she finally mastered it she wouldn't stop, এখানে wouldn't stop তো কখনো হবে না, কারণ সে তো মাস্টার করে ফেলছে, মানে কি মাস্টার করে ফেলছে এবং তার আগের কথা বলতেছে। সো সে স্টপ করে না, she didn't stop being shown off in front of us, she didn't stop being কিন্তু ভাই shown এখানে off in front of us। বলেন, পারফেক্টটা কি হিসেবে ইউজ হয়েছে? বুঝি নাই। ও আচ্ছা, কোনো মেনি ভাই উইকস টু perfect। পারফেক্ট, মানে পারফেক্ট করা মানে ভার্বের কথা বলতেছে, এটা না, এটার কথা বলতেছেন না? জি ভাই, পারফেক্টটা কি ভার্ব হিসেবে ইউজ হয়েছে? ভার্ব হিসেবে ইউজ হয়েছে, হ্যাঁ এক্স্যাক্টলি, টু প্লাস ভার্ব। পারফেক্ট করা মানে কি, যে এখানে ঠিক করাকে বোঝাচ্ছে, যে একদম মাস্টার করা, একদম ভালোভাবে কাজ করাটাকে বোঝাচ্ছে। ওকে জি জি ভাই। ওকে, যেমন আমি যদি বলি যে ইট টুক বিরাট কোহলি মেনি ইয়ার্স টু পারফেক্ট হিজ কভার ড্রাইভ শট, কভার ড্রাইভ শট, পারফেক্ট হিজ মানে কি তার কভার ড্রাইভ শটটাকে ভালো করতে, একটা কাজ করতে জিনিসটাকে সময় লাগছে অনেক বছর। 5 নাম্বারটা কি হবে বলেন তো? 5 নাম্বারটা রাইসুল ভাই বলেন, 5 নাম্বারটা কি হবে? ভাইয়া বিফোর এর পরে হয়তো এখানে ভার্বের মানে টেন্সের সিকোয়েন্সটা হয়তো ঠিক নাই আর কি, এটা একটু সমস্যা মনে হচ্ছিল, তাছাড়া কোনটা কোনো দেখেন, সমস্যা আই দেখতে ডোন্ট থিংক আই হ্যাভ এভার সিন সাচ এ ওয়াইড এরিয়া অফ নেগলেক্টেড অ্যানিমালস বিফোর। জি ভাই, এই দেখেন পর্যন্ত এখানে ঠিক তো আছে, বিফোর এক পর্যন্ত ঠিক আছে, কিন্তু পরে হ্যাঁ, একটা সমস্যা থাকতে পারে, এটা আমি শিওর না। সাধারণত এখানে দেখেন যদি আমি টেন্সের কথা বলতে চাই, আসলে এখানে টেন্সের করানোর আর কি টেন্সের সমস্যা না, এখানে একটা সমস্যা কি, দুইটা ধরনের সমস্যা আছে সাধারণত। বিজ্ঞানের পর টু, বিজ্ঞান টু ভলান্টিয়ার, বিজ্ঞান টু ভলান্টিয়ার বললে সুবিধা, কিন্তু বিজ্ঞান প্লাস আইএনজি ইউসেজটাও আছে। সো এটাতে আপনাদের অ্যান্সার শিট হয়তো ডি দেওয়া আছে, কিন্তু আমার কাছে লাগছে এটা ডি হবে না, এটা অ্যান্সার হবে নো এরর। ঠিক আছে, জি ভাই, কারণ কি আমি কিন্তু আপনাকে ভাই বলি, এটার বাংলাটা কি দাঁড়ালো? যে আমার মনে হয় না আমি আজ পর্যন্ত, আমার মনে হয় না আমার আজ পর্যন্ত এমন কোনো আর কি নেগলেক্টেড মানে কি, যাদেরকে আমরা তোয়াক্কা করি না, কেয়ার করি না, এত হিউজ পরিমাণের তোয়াক্কা করা বা কি নেগলেক্টেড এনিমেল আমি আজ পর্যন্ত দেখি নাই। যতদিন না আমি আসলে ভলান্টিয়ারিং শুরু করছি, ভলান্টিয়ারিং শুরুর আগ পর্যন্ত আমি আসলে এরকম আর কি নেগলেক্টেড এনিমেলস দেখি নাই। মানে ভলান্টিয়ার শুরু করেছে সাপোজ মনে করেন সে রিসেন্টলি, কিন্তু তার আগে কখনো সে দেখে নাই, এখন সে দেখতেছে। বুঝা গেছে? তাহলে ভাইয়া বিফোর এর পরে টুকু কি প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে না? প্রেজেন্ট পার্টিসিপল হলে তো বিজ্ঞান ভলান্টিয়ারিং এ হবে, তাই না? আপনি কোনটা চাইতেছেন, যে বিগেইন না, মানে হ্যাভ বিগেন, না? আই হ্যাভ বিগেন ভলান্টিয়ারিং। আচ্ছা, এখানে জিনিসটা হচ্ছে কি, বিজ্ঞান তো আসলে সে তো শুরু করছে আগে, ভলান্টিয়ারিং কাজটা কিন্তু স্টার্ট করছে সে আগে। আই হ্যাভ বিগান, আমি যদি বলি আই হ্যাভ বিগান ভলান্টিয়ারিং, তার মানে কি আমি রিসেন্টলি স্টার্ট করছি। কিন্তু আমি যদি বলি বিজ্ঞান ভলান্টিয়ারিং, মানে কি আমি আগেই শুরু করছিলাম ভলান্টিয়ারিংটা, কিন্তু ভলান্টিয়ারিং আগে কখনো এত বাজে অবস্থা আমি দেখি নাই। তো এটা প্রেজেন্ট পার্টিসিপল যদি দিতে চান তাহলে বলতে হবে যে রিসেন্টলি শুরু করছে, বিফোর আই হ্যাভ বিগান ভলান্টিয়ারিং, আই হ্যাভ বিগান ভলান্টিয়ারিং এট দ্য শেল্টার। তো জিনিসটা অড দেখায়, যেহেতু বিফোর আছে তার মানে একটা আগের কথা বোঝাচ্ছে, তো এটা এখানে বিজ্ঞান ইউজ করাটাই পারফেক্ট। বিজ্ঞান জি ভাইয়া। ভলান্টিয়ারিং, বিজ্ঞান ভলান্টিয়ারিং বা বিজ্ঞান জি ভাই। টু ভলান্টিয়ার দুইটাই হবে। ওকে জি ভাই। আচ্ছা ওকে, এবার আসেন আমরা ট্যাগ কোশ্চেনস যাই। ট্যাগ কোশ্চেনস কি আপনাদেরকে দেখানো লাগবে? এখানে জাস্ট একবার পড়লে আপনারা পারবেন।
কি লিখছে ইন দ্য প্রেজেন্ট ফর্ম অফ বি মানে am is আর was were প্রেজেন্ট ফর্মের প্রেজেন্ট ফর্ম যদি বি এর হয় তাহলে কি am is are এগুলো হবে হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম in an affirmative sentence if the subject is I the auxiliary sentence to aren't in the tag মানে সাধারণত বলতেছে যদি I am a boy বা এখানে am আসতেছে I are a boy তো কখনো বলি না তো বলতেছে যদি I থাকে am আসার কথা সাধারণত am and I বা এরকম কিছু একটা আসার কথা না যে am not I এটা আসার কথা কিন্তু আসলে এরকম আসে না এটা হবে aren't I যদি I থাকলে আমরা am ইউজ করি কিন্তু am এর পরিবর্তে এখানে aren't ইউজ করতে হবে আচ্ছা তারপর কি বলছে with let's the tag is shall we মানে let's go for a round trip shall we let's go for a movie shall we মানে কি let's এর পরে সবসময় shall টা ইউজ করব shall okay shall we আর let us let's মানে let us আচ্ছা with an imperative the tag is will you imperative মানে কি যে আপনাকে একটা আদেশ দিচ্ছে তাই না so close the window will you serve me a cup of tea will you তারপর আমি বলবো give me the purse will you okay so we use an affirmative tag after a sentence containing negative words such as never hardly and nobody এখন বলতেছে যে আমি যদি কোনো নেগেটিভ ওয়ার্ড ইউজ করি এবং সেন্টেন্সে নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে আমি কিভাবে ইউজ করব nobody lives in this house nobody মানে কি নেগেটিভ মানে কেউ থাকে না ডু দে মানে এটা পজিটিভলি জিজ্ঞেস করতে হবে আমি যদি বলি যে এভরিবডি লিভস ইন দ্য হাউস তখন কি বলবো ডোন্ট দে এটা যদি অল্টারনেট করি আমি everybody lives in this house don't they দেখেন দুইটার মধ্যে ডিফারেন্সটা দেখেন নোবডি ছিল ডু দে আসছে যখন এভরিবডি চলে আসে তখন হচ্ছে ডোন্ট দে মানে নেগেটিভ থাকলে পজিটিভ পজিটিভ থাকলে নেগেটিভ দিয়ে দেব ওকে আচ্ছা when the subject is nothing we use it in the tag nothing had happened did it nothing এর জায়গায় আমি ইউজ করব it যদি থাকে nobody somebody everybody no one তাহলে ইউজ করি কি they everybody asked for me didn't they nobody asked for me did they nobody asked for me did they nobody everybody থাকলে আমি আসলে they দিয়ে রেফার করতেছি এখানেও they দিয়ে রেফার করতেছি ওকে আচ্ছা এখন দেখেন বলছে কি if the main verb in the sentence is have not auxiliary সাপোজ মনে করেন আমি বললাম I have a book I have a book তখন কিন্তু have টাই প্রিন্সিপাল ভার্ব তখন কি বলছে it is more common to use do in the tag she had a great time didn't she একই কথা এখানে কিন্তু hadn't she না hadn't she হয় নাই এখানে বলছে যদি have টা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ হয় do ইউজ করা বা don't ইউজ করাটা মোর কমন কিন্তু hadn't she এটা কিন্তু ভুল না আমি যদি hadn't she লিখি এটা আসলে আপনাকে ভুল ধরবে না কিন্তু মোর কমন হচ্ছে didn't she did have a great time with used to we use didn't we used to work here didn't you I used to work here didn't I এভাবে চেঞ্জ করতে হবে we can use affirmative tags after affirmative sentences to express a reaction such as surprise or interest you are moving to Brazil এখানে কিন্তু দেখেন you are moving to Brazil এটা সব মানে বলে কি হইতো aren't you হইতো না না এখানে হচ্ছে কি you are moving to Brazil মানে কি আমি একটু অবাক আমি সারপ্রাইজ হয়ে গেছি you are moving to Brazil are you মানে আমি কিন্তু শিওর না বা you are going to join this club are you are going to get married are you এই জিনিসটা হচ্ছে কি যখন সারপ্রাইজের থেকে বলি যদি আমি এখানে বলতাম you are moving to Brazil এখানে যদি একটা এক্সক্লামেটরি সাইন দিতাম তাহলে বেটার হতো আচ্ছা কমান্ডস কমান্ডস কি কমান্ডস হচ্ছে একটা ইম্পারেটিভ স্টেটমেন্ট মানে যখন আমি কাউকে কোনো কিছু বলবো একটা কাজ করো বা কিছু করো তখন হচ্ছে ইম্পারেটিভ স্টেটমেন্ট হয় হেল্প মি ক্যারি দিস বক্সেস ওয়াক ডাউন দ্য স্ট্রিট ফর 2 blocks নেগেটিভ কমান্ড when we want to tell someone not to do something don't smoke it is very bad for your health let us মানে let us let's and the word not sorry when we want to say that we should not do something we can use let's and the word not মানে কি আমাদের কিছু করা উচিত না let's not go there
let us not watch the television, let us not sleep late at night। তো যদি আমরা খারাপ কিছু বলতে চাই তখন let us not, ঠিক আছে। আর যখন বলবো যে করা উচিত let's go, মানে কি উচিত যদি। তো এটা মোটামুটি ইজি জিনিস। এখন আমরা একটা ছোট একটা স্কিল বিল্ডার করব। বলেন একের অ্যান্সার কি হবে, কে বলতে পারবেন? So you are having a party, so you are having a baby, are you? That's wonderful। এটা কি কারেক্ট অর রং? You are having a baby, are you? That's wonderful। এটা কি কারেক্ট অর রং? wrong, হ্যাঁ? aren't you? না, এই যে দেখেন আমি কিন্তু মাত্রই বললাম যে ও যদি আচ্ছা আচ্ছা, এক্সক্লেমেটরি কিছু থাকে, দেখেন এক্সক্লেমেটরি আছে না, আপনি সারপ্রাইজ, তখন জি কিন্তু জি, আসলে aren't you না, তখন are you। 2 নাম্বারটা কি হবে? everyone wants to be happy in his life, doesn't it? এটা কি doesn't it হবে? everyone আছে, everyone, don't they? someone, don't they, very good, এটা হবে don't they। 3 নাম্বারটা কি হবে? let's not discuss unless he makes sure of the matter, let's not discuss unless she makes sure of the matter। এটা কি ঠিক আছে নাকি রং বলেন? তিন নাম্বারটা let's not discuss, এটা কি আমাদের উচিত করাও না, unless he makes sure of the matter, মানে কি এখানে should এর কথা চলে আসছে, তাই না? so let us not, এটাই দেখেন let's not watch television tonight, let's not worry about until it becomes real problem। হ্যাঁ, এটা উচিতের কথা। 4 নাম্বারটা কি হবে বলেন তো? you have money, haven't you? you have enough money, have বলছে, have থাকলে আমরা কি ইউজ করি বলেন তো? Don't, don't বা do you, you do not have enough money, do you, তো এখানে হবে don't। ওকে, আচ্ছা। you used to go skating very often, you used to go skating very often, used to হলে কি হইতো বলেন তো? বলেন, used to হইলে আমরা don't এবং do ইউজ করি, ঠিক আছে। used to go skating, used to যেহেতু পাস্টে, so didn't do, এটাও কারেক্ট। তো জাস্ট এটা একবার রিভাইজ করবেন, একবার গো থ্রু করবেন, তাইলে আপনারা এগুলো সলভ করতে পারবেন, ঠিক আছে, ইজি জিনিস। এরপরে কি আছে আমরা দেখি, হাউ টু ইউজ used to, এটা দেখি। এরপরে কি কি আছে আমরা দেখি। আচ্ছা, এটা পার্ট 1। আচ্ছা, আমি একটু চেক করে নিই আপনাদের কি কি পড়ানো আছে। আচ্ছা, আচ্ছা, আমাদের এখন শেখাবো হচ্ছে গিয়ে যে used to, এটা আমরা কখন ইউজ করি। used to বলতে কি বোঝা যায়? I used to go there, মানে আমার একটা অভ্যাস ছিল। যে এই অভ্যাসের যে ব্যাপারটা, সেটা হচ্ছে বেশি কমন ইউসেজ। সেটা আমরা কেমনে ইউজ করতে পারি? পাস্ট হ্যাবিট অর স্টেট। ফর এক্সাম্পল, হি ইউজ টু লিভ ইন লন্ডন, মানে সে লন্ডনে থাকতো বাট এখন থাকে না। হি ইউজ টু গো অন হলিডে টু স্কটল্যান্ড এভরি ইয়ার বাট হি ডাজন্ট নাও, মানে এখন করে না, আগে করতো। টু মেক দ্য নেগেটিভ ইউজ, ডিডন্ট ইউজ টু ভার্ব, মানে বলছে যে আমি কোনো নেগেটিভ কথা বলি যে আপনি এখন স্মোক করেন বা আপনি এখন ড্রিঙ্কস করেন, কিন্তু আগে করতে না। ইউ ডিডন্ট ইউজ টু স্মোক, ইউ ডিডন্ট ইউজ টু ড্রিঙ্ক, মানে এই ডিডন্ট এর পরে ইউজ টু আসছে, মানে নেগেটিভ যদি কিছু বলতে থাকে। আমি যদি ইউজ টু বলি, ইউ ইউজ টু গো দেয়ার, ইউ ইউজ টু স্লিপ আর্লি, তার মানে কি তুমি করতা। আর যদি বলি না করতা না, ইউ ডিডন্ট ইউজ টু স্লিপ আর্লি, ইউ ডিডন্ট ইউজ, নট ইউজড। ওকে, আচ্ছা, তারপর বলছে to make question, did she used to smoke, did she used to smoke, মানে কি আমি যদি এটাকে নরমালি বলি she used to smoke, এখন আমি এটা কোশ্চেন যদি বলতে did she used to smoke, মানে এখানে did নিয়ে আসতে হবে। আবার কি বলছে, টক অ্যাবাউট দ্য পাস্ট হ্যাবিটস ইন ইংলিশ ইউ ক্যান অলসো ইউজ উড প্লাস ইনফিনিটিভ, মানে বলছে যে আমি ইউজ টু বাদেও আমরা অন্য ওয়ার্ডও ইউজ করতে পারি, সেটা হচ্ছে উড প্লাস ইনফিনিটিভ। We would go to Scotland every year when I was a child, but এই ইউজেসটা একটু রেয়ার এটা।
এই ইউজেসটা রেয়ার, এটা আমার খুব একটা ইউজ করা হয় না। উই ট্রাভেল দেয়ার বাই কার ওভারনাইট, মানে উই ইউজ টু ট্রাভেল দেয়ার বাই কার ওভারনাইট। আচ্ছা, এরপর দেখি কি আছে। আপনার ক্লাস কিন্তু অলমোস্ট শেষ প্রায় আর কি, এখানে আজকে তেমন দেখানোর কিছু নাই, এরপরে কিছু ওয়ার্ড আছে, এটাই লাস্ট টপিক। কঠিন কঠিন মানে কি, এটা পড়ানোর মতো। আচ্ছা, we used to verb plus ing to talk about things which feel normal for us, things that we are accustomed to। মানে হচ্ছে গিয়ে কি, used plus ing যুক্ত তখনই করব যখন আমাদের একটা অভ্যাস এবং যেটা আমরা রেগুলারলি করি, অলমোস্ট দা জেনারেল হ্যাবিট, মানে এখন আমরা করি। তাহলে কি হবে, I am used to getting up early, মানে কি আমি প্রতিদিন এখনো ঘুম থেকে দ্রুত উঠি। So I don't mind doing it. My little daughter is used to eating lunch at noon, মানে কি সে এখনো তার লাঞ্চ বিকালে করে। Note that we make the negative or the question with the verb be in the normal way. The used to doesn't change. Lucky isn't used to staying up late, মানে হচ্ছে গিয়ে যে একই ইউজ। is not used to staying up. Are your children used to walking a lot, মানে কি বলতেছে যে নরমাল ওয়েতে আমরা ভার্ব প্লাস আইএনজি যুক্ত করে ইউজ টু ইউজ করতে পারি শুধুমাত্র এইসব ক্ষেত্রে। আচ্ছা, এরপর দেখেন কি বলছে, we can also use is used to plus noun which has the same meaning. I lived in the UK almost all my life, so I'm used to rain, মানে কি I'm used to rain, I'm used to coffee, I'm used to television, মানে কি আমি সবসময় I watch a lot of news, I'm used to television, মানে কি used to plus noun আসছে, মানে কি আমি রেগুলার টিভি দেখি এবং রেগুলার আমি অনেক নিউজ পাই। I regularly watch a lot of English series, I'm used to Netflix. I regularly watch a lot of English series, I am used to Netflix, মানে কি যে নেটফ্লিক্সের সাথে আমি খুব accustomed। আচ্ছা, get used to আমরা কখন ইউজ করি, we can use get used to plus verb ing to talk about a change of not normal to normal. Don't worry, if your new job is hard at first, you will get used to it. You will get used to it. It took me few months to get used to living in Japan, মানে কি অনেকদিন সময় লাগছে। get used to living, লিভটাও আমরা ইউজ করতে পারি, এখানে লিভিংটা এখানে দেখাইছে একটা ইউজ, আমরা চাইলে লিভও ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই, জাস্ট একটা অল্টারনেট ইউসেজ, অল্টারনেট। ওকে, আচ্ছা, আপনাদের মোটামুটি টপিক শেষ, এখানে আর তেমন একটা দেখানোর নাই কিছু। এরপরে যেটা আছে সেটা 5 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না। আচ্ছা, এখন বলেন যে স্কিল বিল্ডার 3 তে এই 5টা একের অ্যান্সার কি হবে, কে বলতে পারবেন? একের অ্যান্সার I used to speak হবে। I used to Speak. I used to speak, I used to speak। আচ্ছা, এখানে দেখেন একটা ঝামেলা আছে এটার মধ্যে। It took me a while but I used to speak another language every day। দেখেন আমি যখন বলবো যে I used to speak another language every day, তখন বলবো যে আমি আগে আরেকটা ল্যাঙ্গুয়েজে কথা বলতাম, কিন্তু এখানে কি বলছে, ইট টুক মি এ হোয়াইল, আমার কিছুদিন সময়, আমি যদি বলি যে আমার কিছুদিন সময় লেগেছে বাট আমি এখন বাংলাদেশ ব্যাংকে কাজ করতে অভ্যস্ত, আমার কয়েকদিন সময় লেগেছে কিন্তু আমি এখন অনলাইনে ক্লাস নিতে অভ্যস্ত, আমার বেশ কিছুদিন সময় লেগেছে, মানে অভ্যস্ত রেখে আমি এখন হইছি। যখন আমি এখন অভ্যস্ত হওয়ার কথা বলি তখন কিন্তু গেট ইউজ টু হয়, সো এটা হবে বাট আই গট ইউজ টু স্পিকিং, বা আই গট ইউজ টু স্পিক অ্যানাদার ল্যাঙ্গুয়েজ এভরিডে। আই গট ইউজ টু মানে আমি ইউজ টু হয়ে গেছি। ওকে, বুঝে গেছে ব্যাপারটা? জি ভাই। ওকে, 2 নাম্বারটা কি হবে বলেন তো? দুই নাম্বারটা কি ঠিক আছে নাকি রং? ঠিক আছে। ঠিক আছে না, কারণ কি যে she didn't used to like, এখন সে লাইক করে, শেষ। 3 নাম্বারটা কি হবে বলেন তো? when I was a student we would often have a drink after class on a Friday। we would often have, মানে কি এটা চাইলে used to পরিবর্তে we used to have a drink, এখানে বলছে we would often have a drink। এটা কি কারেক্ট অর রং বলেন? আমরা কিন্তু বলছি would এবং ইনফিনিটিভ কিন্তু ইউজ করতে পারি, would এবং ইনফিনিটিভ ইউজ করতে পারি used to পরিবর্তে, সো এটা কারেক্ট।
4 নাম্বারটা কি? হর্সব্যাক রাইডিং হ্যাজ বিন ফ্রাইটনিং ফর মি বাট আই উইল গেট ইউজ টু ইট। ইউজ হবে? Used. ইউজ টু ইট, ইয়েস। 5 নাম্বারটা my father didn't used to take his donkey to school on Mondays ঠিক because আছে মনে হয় because didn't used to তো এটা কারেক্ট, সমস্যা নেই। ওকে, আচ্ছা এরপরে কিছু প্র্যাকটিস আছে, 3টা প্র্যাকটিস আছে, 3 মিনিট সময় নেন, করে ফেলেন। 3টা করতে 3 মিনিট সময় নেন, করে ফেলেন। 3 মিনিট সময়। হয়ে গেছে সবার? বলেন একের অ্যান্সার কি হবে? কে বলতে পারবেন?
ভাইয়া এ এবং ডি এটা এই দুইটা তো সেম মনে হয়। আচ্ছা, analyzing Alex's medical reports, the doctor suggested that analyzing Alex's medical report, the doctor suggested that he be on প্রোনাউন রেফারেন্সের সমস্যা। the doctor suggested that Alex আচ্ছা হ্যাঁ, প্রোনাউন এতে হচ্ছে রেফারেন্সের সমস্যা। দেন the doctor suggested that he be, কে থাকবে এটা ঠিক নাই, তো এখানে বলতে হবে আমাকে অ্যালেক্স বোঝাইতে হবে, কিন্তু যেহেতু দুইটা পার্সন অ্যালেক্স এবং ডক্টর, সো এখানে আমাকে আলাদাভাবে বুঝাই দিতে হবে। সো এইটা এই জন্য হবে না। হিটাকে, হিটাকে অ্যালেক্স, তো এখানে অ্যালেক্স তো আমাকে বলতে হবে, ঠিক আছে, হি দিয়ে এখানে বোঝানো যাবে না। আচ্ছা, অ্যানালাইজিং অ্যালেক্সেস মেডিকেল রিপোর্টস, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট অ্যালেক্স বি অন বেড রেস্ট ফর 1 মান্থ। এটা হচ্ছে সাবজাংটিভের রুল। ওকে, বি হবে না কারণ শুড আছে, হি শুড বি, এখানে শুড আছে, আর এখানে কি বলছে অ্যালেক্স সাজেস্টেড অ্যালেক্স টু বি, সো এটা এই জন্য হবে না। সো একের ডি অ্যান্সার। দুইয়ের অ্যান্সার কি হবে বলেন তো? দুইয়ের অ্যান্সার কি দিছেন? ভাই এ অথবা ডি। আচ্ছা, ডি, এ অথবা ডি, হ্যাঁ এটার অ্যান্সার হচ্ছে এ। কারণ কি দেখেন, এটা তো হবে না, এটাও হবে না, ই হবে না, এটা বোঝাই যায়। although they talk about all pollution control, all pollution control বলতে কোনো কথা আছে? আমি যদি বলতাম যে although they talk all about the pollution control, all about মানে শুধু শুধু কথাই বলে পলিউশন কন্ট্রোল নিয়ে, তাইলে হইতো, কিন্তু এখানে অলটা চলে আসছে পলিউশন কন্ট্রোলের মধ্যে, মানে সব পলিউশন কন্ট্রোলের কথা বলতেছে। মানে ওয়ার্ড অর্ডারের প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, যদি আমি বলতাম although they talk all about pollution control তাহলে একটা কথা ঠিক ছিল, কিন্তু এটা হলে ভুল বলছে, সেজন্য ডিটা বাদ, এটা হবে এ অ্যান্সার। হ্যাঁ ভাইয়া, অল পলিউশন বলতে আমরা এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন এই ধরনের পলিউশন বোঝাতে পারি না? অল পলিউশন তাহলে বলা উচিত অল টাইপস অফ পলিউশন কন্ট্রোল, পলিউশন কন্ট্রোল। অল টাইপস অফ পলিউশনস। হ্যাঁ, অল টাইপস অফ পলিউশন কন্ট্রোল। ও জি ভাই, ঠিক আছে। বুঝছে? আর আমি যদি এটাও যদি ঠিক হইতো কখন, যদি আমি বলতাম although they talk all about, মানে তার শুধু কথাই বলে পলিউশন কন্ট্রোল নিয়ে, কিন্তু আসলে কোনো কাজ করে না, ঠিক আছে? সো ওয়ার্ড অর্ডারের একটা প্রবলেম আছে। 3 নাম্বারটা কি হবে বলেন তো? ডি। ডি ভাইয়া। কারণ কি? ঢাকা। হ্যাঁ, এটা বলছে প্রবাবল এবং সাধারণত বাই দ্য এন্ড অফ নেক্সট ইয়ার বা টুয়ার্ড দ্য এন্ড অফ নেক্সট ইয়ার, মানে নেক্সট ইয়ার শেষের দিকে হবে। এখানে সব বলছে দেন অ্যাবাউট, অ্যারাউন্ড, এগুলো বাদ, ঠিক আছে? টুয়ার্ড শুধু দুই জায়গায় আছে, মাইট বি রেডি ফর টেস্টিং টুয়ার্ড নেক্সট ইয়ার্স এন্ড না, বা দ্য এন্ড অফ নেক্সট ইয়ার, নেক্সট ইয়ার্স এন্ড বলাটা আসলে রং ইউসেজ। সেটা হবে উইল বি রেডি ফর টেস্টিং টুয়ার্ড দ্য এন্ড অফ নেক্সট ইয়ার। 3 এর ডি অ্যান্সার। ওকে, আচ্ছা, এখন আপনাদের মোটামুটি লেকচার শেষ। এই যে জিনিসটা আছে, এই ইউসেজ অফ ওয়ার্ডস পার্ট 1, এটা নিয়ে আপনাদের একটু কথা বলি। এখান দিয়ে আসলে এভাবে দেখায় লাভ নাই। সাপোজ মনে করেন আমি আপনাদেরকে জাস্ট একটা পার্ট দেখাই। সাপোজ অ্যাজাইল মানে কি? অ্যাজাইল মানে হচ্ছে লিগে এবল টু মুভ ইন এ কুইক এন্ড ইজি ওয়ে। দ্য বার্ডস আর ভেরি অ্যাজাইল, মানে খুব দ্রুত হাত পা নাড়াচাড়া করে। এখন আইবি তে একটা টাইপের কোশ্চেন আসে যে ওয়ার্ডস এর ইউসেজ, মানে পার্টস অফ স্পিচটা কারেক্টলি ইউজ হয়েছে কিনা সেটা দেখে। দেখেন, এটার অ্যাডভার্ব ফর্ম আছে অ্যাজাইললি, সিনোনিম কি নিম্বল, অ্যাজাইলনেস, অ্যাজিলিটি। এখন মাঝে মাঝে আপনাকে কোশ্চেন আসতে পারে, মনে করেন যে দা agility birds are very quick। খুব ইজি একটা এক্সাম্পল দিলাম এই জন্যই, কারণ খেয়াল করেন the agility verbs are very quick, এটা হবে আসলে agile verbs বার্ডস, কারণ কি এর বার্ডস তো নাউন, এখানে আমার একটা অ্যাডজেক্টিভ আনতে হবে। অ্যাজিলিটিটা তো একটা নাউন হয়ে গেছে, তো দুইটা নাউন তো পাশাপাশি বসতে পারে না। সো কোন ওয়ার্ডের সেই পার্টস অফ স্পিচটা আছে কিনা সেই ব্যাপারটা আপনার আসলে জানা লাগবে। যদি না জানেন তখন আসলে আপনি আসলে সলভ করতে পারবেন না। সো অ্যাজাইল আমি জানি, অ্যাজাইল লি আছে অ্যাডভার্ব, নিম্বল সিনোনিম, অ্যাজাইলনেস, অ্যাজিলিটি এগুলো হচ্ছে নাউন। এখন আপনাকে এমন একটা ওয়ার্ড দিলে সেই ওয়ার্ডের মিনিং আপনি জানেন না, পার্টস অফ স্পিচ কোথা থেকে জানবেন? সো এই টাইপের কোশ্চেন গুলো আসলে অ্যান্সার করা ইজ লিটারালি টাফ, কারণ সব ধরনের ওয়ার্ডের আপনি আসলে জানেন না যেটার অ্যাডভার্ব ফর্ম কি হবে, অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে, বা নাউন ফর্ম কি হবে। হ্যাঁ, সো এই জিনিসগুলো ওয়ার্ড গুলো আসলে অ্যান্সার করাটা টাফ। যেমন দেখেন আরেকটা দেখাই, আপিল, অ্যাট্রাকটিভ আর ইন্টারেস্টিং, সিনোনিম কি অ্যালুরিং, এটা নাউন কি আপিল, অ্যাডভার্ব কি অ্যাপিলিংলি। এখন যদি কেউ বলে দ্য অ্যাপিলিটি অফ আর
যদি এইরকম আমি লিখি, সাপোজ ধরেন the ability of her beauty is tremendous, সাপোজ আমি এরকম লিখলাম the ability of her beauty is tremendous। কারণ আপনি অ্যাপিল এর যে নাউন ফর্ম অ্যাপিলি সেটা আপনি জানেন না, আপনি বললেন আচ্ছা অ্যাপিলিটি তো হইতে পারে, তো এই জিনিসটা কিন্তু আপনার অপশনে দেওয়া থাকতে পারে যেটা কারেক্ট কি রং, তখন এই জিনিসগুলা বাদ দিতে হবে। সো এই এখানে পড়ানোর মতো কিছুই নাই, এখানে আসলে জাস্ট আপনাকে আমি বেসিক ধারণা দিলাম যে আসলে কি টাইপের কোশ্চেন আসতে পারে। আপনি যখন কোনো ওয়ার্ড পড়বেন সেই ওয়ার্ড সম্পর্কে তার পার্টস অফ স্পিচ গুলা কিরকম আছে সেই ব্যাপারগুলো জেনে নিলেও ভালো। মানে আপনি একটু মনে করেন কন্টেম্পোরারি, তো এই কন্টেম্পোরারি নিয়ে কয়েকটা সেন্টেন্স মেক করলেন, দেখলেন যে ঠিক আছে এগুলো যত বেশি গো থ্রু করবেন তত বেশি মনে থাকবে। আচ্ছা, এখানে শুধু ওয়ার্ডের এই করে দিয়ে রাখছে, এই ওয়ার্ডগুলো সবগুলো আপনি নিজেরা পড়বেন, এই ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট, এবং ওয়ার্ডের ইয়াগুলো বিভিন্ন ফরম্যাট গুলো দেখে ফেলবেন। এগুলো অবশ্যই আপনাদেরকে নিজে থেকে পড়তে হবে। যেমন এখানে আমরা যদি দেখি, খেয়াল করেন, হিজ এলোকুয়েন্স স্পিচ, এলোকুয়েন্স হচ্ছে কি নাউন, তো স্পিচটা যদি নাউন হয় তাহলে এলোকুয়েন্স হবে না, এটা হবে হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ আনতে হবে, এটা হবে হিজ এলোকুয়েন্ট স্পিচ। তো এই টাইপের থাকে যে তিনটা অপশন দিয়ে বলবে যে কোনটা কোনটা কারেক্ট। অল অফ দোজ হু ওয়ার প্রেজেন্ট ওয়ার লেফট ইন ডাউট অন দ্য পয়েন্ট এক্সপ্রেসড সো এলোকুয়েন্টলি, এলোকুয়েন্টলি ইউজেসটা ঠিক আছে, হাইট অফ এলোকুয়েন্স এটাও ঠিক আছে, তার মানে 2 আর 3 এটা হচ্ছে কারেক্ট হবে ই। সো এইভাবে আপনার বুঝে নিতে হবে যে একটা ওয়ার্ডের পার্টস অফ স্পিচ কি। এই ওয়ার্ড যেগুলো আছে সবগুলো পড়ে ফেলবেন এবং ভালো মতো দেখবেন। নেক্সট ক্লাসে কিন্তু এটার উপর টেস্ট আছে, ওকে? এবং নেক্সট ক্লাসে আপনাদের ওয়ার্ডস এর 400 থেকে 500 পর্যন্ত একটা টেস্ট নিব আমরা, ঠিক আছে? নেক্সট ক্লাসে ওয়ার্ডস এর উপর 400 থেকে 500, এবং নেক্সট ক্লাস আবার আমরা স্লাইডস এ ব্যাক করব, স্লাইডস দেখে দেখে ক্লাস করব, ঠিক আছে? কারো কোনো যদি কিছু জানার থাকে বলতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? প্র্যাকটিসেস ইউজেস অফ ওয়ার্ড যেটা, এটা ভাই কি কোনো জায়গা থেকে প্র্যাকটিস করার আর কোনো সোর্স না ভাই, আছে? এটা প্র্যাকটিস করার কোনো সোর্স নাই আসলে। এখান থেকে কোশ্চেন আসে 3টা থেকে 5টা ম্যাক্সিমাম, মাঝে মাঝে 2টা দেয়। তো এই ওয়ার্ডগুলো আমাদের লিস্ট চিন্তার বিষয়। আমাদের হচ্ছে 25 মার্ক কোশ্চেন আছে, এর মধ্যে আমি 20 মার্ক আমি কারেক্ট করব। এইগুলাতে অনেক ওয়ার্ড আপনার জানা লাগবে, ওয়ার্ডের ইউসেজ জানা লাগবে, এই একটা ঝামেলা। এই জন্য রিডিং হ্যাবিট প্রচুর বাড়াইতে হবে, কিন্তু কোনো ইউজ আর কি এটা শিখার আপনি ওয়ার্ড রুট পরে শিখতে পারেন, কিন্তু এটা অনেক টাফ ব্যাপার, মানে আপনার জন্য অনেক পেইনস টেকিং। তো এটা দরকার নাই। তো আপনি বলবো জাস্ট রেগুলার ইংলিশ পড়েন এবং এখানে যে ওয়ার্ড গুলো আছে সেগুলো একবার গো থ্রু করেন। ওয়ার্ড স্মার্টে মাঝে মাঝে এরকম লেখা থাকে এটার অ্যাডভার্ব এটা কয়েকটার, সবগুলোর না, আবার মাঝে মাঝে দেয়া থাকে এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। ঠিক আছে, আর কার কোনো কিছু জানার থাকলে বলতে পারেন। আর ভাই সেন্টেন্স কমপ্লিশনটা প্র্যাকটিস করব আর কোথা থেকে? ধরেন আপনাদের এরপরে আর সেন্টেন্স কমপ্লিশন কিন্তু এখানেও দেওয়া আছে, হ্যাঁ এখানে সেন্টেন্স কমপ্লিশন দেওয়া আছে, এখান থেকে প্র্যাকটিস করতে পারেন। সেন্টেন্স কমপ্লিশন প্র্যাকটিস করা সবচেয়ে ভালো হচ্ছে, আমি আপনাদেরকে একটা বই দিছি না, ব্যারন্স হাই ফ্রিকোয়েন্সি জিআরই 800 ওয়ার্ডস, ওখানেও পাবেন। পাশাপাশি আমি প্রিফার করি যে সাইফুডস এর ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর একটা বই আছে, সাইফুডস এর ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর একটা বই আছে। আপনারা হলে ওয়ার্ড না জানলে আপনারা সলভ করতে পারবেন না, তো ওয়ার্ড পড়ে ওখান থেকে সলভ করেন। সাইফুডস এর সাইফুডস এর ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর একটা বই আছে, ওখান থেকে সলভ করেন, খুব ভালো একটা বই। জি ভাই, ওইটা আমি কিনছি, মানে 393টা আছে, পৃষ্ঠা একটা একটা করে দেয়া। আর হচ্ছিল আচ্ছা এগুলো তাই না ভাই, মানে এটা আসলে ভাগ্য, যদি ওয়ার্ডটা জানা থাকে তাহলে হইলো, নইলে ওয়ার্ড জানা থাকলে আপনি পারবেন না, কারণ ওয়ার্ড বেস কোশ্চেন গুলো টাফ। যেমন সেন্টেন্স কারেকশন, এরর ডিটেকশন মোটামুটি আপনি পারবেন, বা রিডিং কম্প্রিহেনশন এই জিনিসগুলো আপনি পেরে যেতে পারেন, কিন্তু এই যে ওয়ার্ড বেস সিনোনিম অ্যান্টোনিম গুলাও পারতে পারেন, কিন্তু এই ওয়ার্ড বেস গুলো একটু টাফ। সো এগুলোর জন্য আপনার অনেক রিডিং হ্যাবিট থাকা লাগবে এবং হচ্ছে কি আপনার ওয়ার্ড জানা লাগবে। বাট ওয়ার্ড হোপফুলি আপনি 800 ওয়ার্ড এবং আইবিএ এমবিএ বিবিএ আগের বছরের ওয়ার্ড গুলো পড়লেই পারবেন। অনেক সময় দেখা যায় ভাই সেন্টেন্স কমপ্লিশনে ওয়ার্ডও জানি, মিনিংও জানি, তাও হচ্ছে না, যে এইভাবে করে বলতে হবে, এইভাবে করে লিখতে হবে, এটা একটা ঝামেলা। একদমই যদি না পারেন তাহলে বাদ দিয়ে দিন, মানে ওই অপশনে যায় না। যদি দেখে মনে হয় পারবেন তাহলে যাবেন, কারণ হলে সব যে পারতে হবে তা তো না। আপনার আসলে পাওয়া লাগবে হচ্ছে 30 মার্কসের মধ্যে 18 মার্কস, 60% মার্কস পাওয়া লাগবে। আপনার 18টা আগে আপনি কারেক্ট করবেন, তারপর বাকিগুলোতে আপনি ট্রাই নেবেন যে ঠিক আছে আমি আর পারি কিনা। ঠিক আছে, সব তো আসলে পারা সম্ভব না, 30টার মধ্যে 30টা হলে কখনোই পারবেন না। খুব বেশি যদি আপনি আল্লাহর রহমতে আপনার আল্লাহর আর কি মেরিটোরিয়াস করে পাঠায় আপনাকে, তাদের দিকে দেখলেই পেরে যাবেন ইনশাআল্লাহ।
কিন্তু আসলে আর কি যদি আমরা নর্মালি চিন্তা করি আসলে খুব একটা সম্ভব না। 30টার মধ্যে 22-23টা আসলে কারেক্ট করা যায় খুব ইজিলি। বাকি যে 6-7 মার্ক থাকে এই যে এই টাইপের যেগুলো আমরা দেখলে পারতেছি না এরকম হয়। জি ভাই 20টা পারলে অনেক। 20টা পারবেন, সমস্যা নেই। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করি, আবার ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে, ঠিক আছে? তাহলে ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।